ঈশ্বর এক, কিন্তু দুনিয়াতে ধর্ম অনেক। তাহলে ঈশ্বর কি অনেক ধর্মের স্থাপনা করেছেন? তিনি যখন এক, তাহলে ধর্ম তো একই হবে, তাই না? পরমাত্মা এই কথা বলেন, জীবনে সেই কাজ পছন্দ করো যাতে তোমার ভরণ পোষণ তো হয়ে যায়, কিন্তু সাথে সাথে চিন্তা করে দেখো যে সেই কাজের উদ্দেশ্য কী। কোনোভাবে সেই কাজ কি আমাদের সত্যের সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে জুড়ে দিচ্ছে? এমন কাজ প্রকৃত কাজ। প্রত্যেক আত্মার শুভ চিন্তন প্রত্যেক আত্মার মনকে সুন্দর করে, আর সেই সুন্দর মনের জন্ম হবে আত্মার সুন্দর ঈশ্বরীয় কর্মের আধারে। প্রত্যেক আত্মাই ভালো থাকুক। ओम शांति। भोलानाथ मोस्ट विलवेट बाप तुम्हारे सम्मुख बैठे हैं। तुम प्यार से याद करो तो लगन बढ़ती जाएगी, विघ्न खत्म हो जाएंगे। ভোলানাথ মোস্ট বিলবেট বাবা তোমাদের সম্মুখে বসে রয়েছেন। তোমরা প্রেমপূর্বক স্মরণ করো, তবেই একাগ্রতা বৃদ্ধি পাবে, বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে। ब्राह्मण बच्चों को कौन सी बात सदा याद रहे तो कभी भी विकर्म ना हो। বাবা বলেন, ব্রাহ্মণ বাচ্চাদের কোন কথাটি স্মরণে থাকলে কখনো বিকর্ম হবে না, বরং বিকর্ম সমাপ্ত হয়ে যাবে। जो कर्म हम करेंगे हमें देख और भी करेंगे, यो याद रहे तो विकर्म नहीं होगा। अगर कोई छिपा कर भी पाप कर्म करते तो धर्मराज से छिप नहीं सकता, फौरन उसकी सजा मिलेगी। आगे चल और भी मार्शल लॉ हो जाएगा। इस इंद्र सभा में कोई पतित छिप कर बैठ नहीं सकता। বাবা বাচ্চাদেরকে বলেন যে বিকর্ম থেকে মুক্ত থাকার জন্য বুদ্ধিতে এটা থাকতে হবে, যে কর্ম আমরা করব আমাদের দেখে অন্যরা করবে। এ কথা স্মরণে থাকলে বিকর্ম হবে না। যদি কেউ গোপনে পাপ কর্ম করে তবে তা ধর্মরাজের কাছে গুপ্ত থাকতেই পারে না, তৎক্ষণাৎ তার সাজা ভোগ করতে হবে। ভবিষ্যতে আরও কঠিন মার্শাল ল বা সামরিক আইন প্রযুক্ত হবে। এই ইন্দ্রসভায় কোনো পতিত লুকিয়ে বসেই থাকতে পারে না। বাবা এই কথা বলেন যে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা জানে যে এখন আধ্যাত্মিক পিতা আমাদের এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন। আর বাবার নামই হলো ভোলানাথ। পরমাত্মা বাবা অত্যন্ত ভোলা, কত কষ্ট সহ্য করে বাচ্চাদেরকে পড়ান, প্রতিপালন করেন। যখন আবার বড় হয় তখন সব কিছুই তাদের দিয়ে স্বয়ং বান্টুস্ত অবস্থায় চলে যান। তো পরমাত্মা বাবা এই কথা মনে করেন, আমি দায়িত্ব পালন করেছি, এখন বাচ্চারা জানে। তাহলে বাবা তো অবশ্যই হলেন ভোলা, কারণ মানব যেটা করে তার পরিপ্রেক্ষিতে কিছু চাই, কিন্তু পরমাত্মা বাবা দায়িত্ব পালন করেছে এই ভাবনা নিয়ে বাচ্চাদের সব কিছু দিয়ে চলে যায়। তো এই হিসাবে পরমাত্মা বাবা হলেন ভোলা, অর্থাৎ করার পরে বিনিময়ে যেটা চায় না বা ইচ্ছা রাখে না, সেটাও এখন বাবাই বোঝান, কারণ তিনি স্বয়ং ভোলানাথ।
তাই পার্থিব জগতের বাবার উদ্দেশ্যে বোঝানো যে ইনি অর্থাৎ ব্রহ্মা কত ভোলা। উনি হলেন পার্থিব জগতের ভোলানাথ। ইনি আবার হলেন অসীম জগতের ভোলানাথ। পরম ধাম থেকে আসেন পুরানো দুনিয়া পুরানো শরীরে। সেই জন্য মানুষ মনে করে যে পুরানো অপবিত্র শরীরে কিভাবে আসবেন, আর না বোঝার কারণে পবিত্র শরীরধারী কৃষ্ণের নাম রেখে দিয়েছে এই গীতা। তো গীতা, বেদ, শাস্ত্র ইত্যাদি আবার তৈরি হবে। इहो साकार बाबा भी भोला है ना, कोई दोपट्टा नहीं, कोई तिलक आदि नहीं, बल्कि साधारण बाबा तो बाबा ही है। बच्चे जानते हैं कितनी ये सारी नॉलेज सिर्फ बाबा ही देते हैं, और कोई की ताकत नहीं जो दे सके। दिन प्रतिदिन बच्चों की लगन बढ़ती जाती है। শিব বাবা বলেন সাকার বাবা অর্থাৎ ব্রহ্মা বাবাও ভোলা, কোনো উত্তরীয় নয়, কোনো তিলক আদি নয়, বরং সাধারণ বাবা তো বাবাই। বাচ্চারা জানে যে সমগ্র এই নলেজ শিব বাবাই দিয়ে থাকেন, আর কারোর সাহস নেই যে দিতে পারে। দিনে দিনে বাচ্চাদের ধ্যান বৃদ্ধি পেতে থাকে। যত বাবাকে স্মরণ করবে ততই ভালোবাসা বাড়তে থাকবেন। তিনি হলেন মোস্ট বিলোভেড বাবা। কেবল এখন নয়, ভক্তি মার্গেও তোমরা বিলোভেড মোস্ট মনে করতে। বাবা বলেন তোমরা বলতে বাবা যখন তুমি আসবে তখন আর সকলের প্রতি লাভ ছেড়ে একমাত্র তোমার প্রতি ভালোবাসা থাকবে। তো তোমরা এখন জানো, কিন্তু মায়া এতটা ভালোবাসতে দেয় না। তো বাচ্চারা তো প্রতিজ্ঞা করেছে, কিন্তু প্রতিজ্ঞা অনুসারে বাচ্চারা এতখানি ভালোবাসতে পারে না। তো কেন পারে না? কারণ মায়া এতখানি ভালোবাসতে দেয় না। মায়া চায় না যে আমাকে ছেড়ে এরা বাবাকে স্মরণ করবে। সে কি চায় তাহলে? দেহ অভিমানী হয়ে আমাকে ভালোবাসুক, এটা কিন্তু মায়া চায়। আর এর জন্য কত বিঘ্ন আসে জীবনে। আর বাবা বলেন বাচ্চারা তোমাদের বিঘ্নকে পার করতে হবে। এর জন্য বাচ্চাদের তো কিছু পরিশ্রম করা উচিত, কারণ বাচ্চারা পুরুষার্থের মাধ্যমে নিজেদের প্রালব্ধ পাও। বাচ্চারা জানে উচ্চ পদ পাওয়ার জন্য কত পুরুষার্থ করতে হবে। এক হলো বিকারকে দান করে দিতে হবে পরমাত্মা বাবার কাছে। দ্বিতীয়, বাবার থেকে যে অবিনাশী জ্ঞান রত্নের ধন সম্পদ পাওয়া যায়, এই ধন সম্পদকেও দান করতে হবে। যে অবিনাশী ধনের দ্বারাই তোমরা এত ধনবান হয়ে যাও। তো সেই নলেজ হলো সোর্স অফ ইনকাম। ওটা হলো শাস্ত্রের ফিলোসফি, আর এটা হলো স্পিরিচুয়াল নলেজ। শাস্ত্র আদি পড়েও অনেক ইনকাম করে। যথার্থ নলেজ একমাত্র বাবাই দেন। যতক্ষণ পর্যন্ত এই আধ্যাত্মিক নলেজ পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত এই শাস্ত্রের ফিলোসফি বুদ্ধিতে থাকে, তোমাদের কথা শোনে না। তোমরা বাচ্চারা হলে অতি অল্প সংখ্যক। এ তো 100% নিশ্চিত যে এই আধ্যাত্মিক নলেজ বাচ্চারা আধ্যাত্মিক পিতার কাছ থেকেই নিয়েছ। নলেজ হলো সোর্স অফ ইনকাম, অনেক ধন সম্পদ প্রাপ্ত হয়। যোগ হলো সোর্স অফ হেলথ, অর্থাৎ নিরোগী কায়া পাওয়া যায়। জ্ঞানের দ্বারাই ওয়েলথ,
এই দুটি হলো মুখ্য সাবজেক্ট। কোনো কোনো বাচ্চা খুব ভালোভাবে ধারণ করে, কেউ কম ধারণ করে, তাহলে সম্পদ নাম্বার অনুক্রমেই অল্পই প্রাপ্ত হবে। সাজা ইত্যাদি ভোগ করে পদ পায়, সম্পূর্ণরূপে স্মরণ করে না, তাই বিকর্ম বিনাশ হয় না, পুনরায় সাজা ভোগ করতে হয়। আর পদও ভ্রষ্ট হয়ে যায়, যেমন স্কুলে হয়। इहो है बेहद की नॉलेज, इससे बेड़ा पार हो जाता है। उस नॉलेज में बैरिस्टरी, डॉक्टरी, इंजीनियरिंग पढ़ना पड़ता है। ये तो एक ही पढ़ाई है। योग और ज्ञान से एवर हेल्दी वेल्दी बनते हैं, प्रिंस बन जाते हैं। वहाँ सर्क में कोई बैरिस्टर, जज आदि नहीं होते हैं। वहाँ धर्मराज की भी दरकार नहीं होती है। বাবা বলেন, এ হলো অসীম জগতের জ্ঞান, এর দ্বারাই তরি পার হয়ে যায়। ওই জ্ঞানে ব্যারিস্টারি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তে হয়। এখানে পড়া তো এক বিষয়ে। যোগ এবং জ্ঞানের দ্বারাই এভার হেলদি ওয়েলদি হয়ে যায়, এর আধারে প্রিন্স হয়ে যায়। ওখানে অর্থাৎ স্বর্গে কোনো ব্যারিস্টার, জজ ইত্যাদি হয় না। কেন হয় না? কারণ ওখানে কোনো খারাপ কর্ম হয় না, ওখানে ধর্মরাজের কোনো প্রয়োজনও পড়ে না। না গর্ভজেলের সাজা, না ধর্মরাজপুরীর সাজা ভোগ করতে হয়। গর্ভমহলে অত্যন্ত সুখে থাকে আত্মা, এখানে গর্ভজেলের সাজা ভোগ করতে হয়। এই সমস্ত কথা তোমরা বাচ্চারাই এখন বোঝো। এছাড়া শাস্ত্রে, সংস্কৃতিতে শ্লোক ইত্যাদি তো মানুষ তৈরি করেছে। মানব জিজ্ঞাসা করে যে সত্যযুগে কোন ভাষা থাকবে, তো বাবা এর পরিপ্রেক্ষিতে বোঝান দেবতাদের ভাষা যা হবে সেটাই চলবে। যা এখানকার ভাষা হবে তা আর কোথা থেকেই থাকতে পারে না। এরকম হতে পারে না যে ওখানকার ভাষা সংস্কৃত। দেবতাদের আর অপবিত্র মানবের ভাষা এক হতেই পারে না। ওখানে যে ভাষার প্রচলন থাকবে সেটিই চলবে। এর জন্য বাবা বলেন, এতে জিজ্ঞাসা করার মতন কিছু নেই। প্রথমে বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করে নাও। যা কল্প পূর্বে হয়েছে সেটাই হবে। প্রথমে উত্তরাধিকারী প্রাপ্ত করো, অন্য কোনো কথা জিজ্ঞাসাই করো না। আচ্ছা 84 জন্ম নয়, 80 অথবা 82 হোক, এই সমস্ত কথা তোমরা ছেড়ে দাও। বাবা বলেন অল্পকে স্মরণ করো। অল্প মানে আল্লাহ, যাকে পরমাত্মা বলা হয়। অবশ্যই তোমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করবে, কারণ তোমরা অনেকবার স্বর্গের রাজত্ব প্রাপ্ত করেছ। এখন তোমরা বাচ্চারা মাস্টার জ্ঞান সাগর, মাস্টার সুখের সাগর হয়ে যাও। তোমরা হলে পুরুষার্থী, বাবা হলেন সম্পূর্ণ। বাবার মধ্যে যে নলেজ রয়েছে তা বাচ্চাদের মধ্যেও রয়েছে। তোমাদের কিন্তু জ্ঞানের সাগর বলা যাবে না। সাগর তো একটি, কেবল অনেক নাম রেখে দেয়া হয়েছে। এছাড়া তোমরা হলে জ্ঞান সাগর থেকে নির্গত হওয়া নদী। তোমরা হলে মানসরোবর নদীসমূহ। নদীসমূহের নাম রয়েছে। ব্রহ্মপুত্র অনেক বড় নদী। কলকাতায় নদী আর সাগরের সঙ্গম স্থল রয়েছে, তার নামও আছে ডায়মন্ড হারবার। তোমরা ব্রহ্মা মুখ বংশাবলীরা হীরের তুল্য হয়ে যাও। অতি বড় মেলা হয়। বাবা এই ব্রহ্মার শরীরে এসে প্রবেশ করে, বাচ্চাদের সঙ্গে মিলিত হন। অতএব
বোঝার মতন বিষয়। পুনরায় বাবা বলেন, মন্মনা ভব, বাবাকে স্মরণ করতে থাকো। बाबा मोस्ट बिलोवेड सब संबंधों की सैकरीन है। वह सब संबंधी है बिकारी, उनसे दुख मिलता है, तो बाबा तुमको सबका एवजा दे देते, सब संबंध का लाभ देते, कितना सुख देते हैं, और कोई इतना सुख नहीं दे सकते। कोई देते हैं तो अल्पकाल के लिए, जिसको ही सन्यासी काग विष्ठा के समान सुख कहते हैं। बाबा হলেন মোস্ট বিলোবেড সর্ব সম্বন্ধে স্যাকারিন। এই সব সম্বন্ধীরা হলো বিকারী, তাদের থেকে দুঃখই প্রাপ্ত হয়। বাবা তোমাদের সব কিছুই ফল দিয়ে দেন, সর্ব সম্বন্ধের ভালোবাসা দেন, কত সুখ প্রদান করেন, আর কেউ এত সুখ দিতে পারে না। কেউ দিলেও তবে তা অল্প সময়ের জন্য, যাকে সন্ন্যাসীরা কাক বিষ্ঠার সমান সুখ বলে। দুঃখ ধামে তো অবশ্যই দুঃখ থাকবে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা অনেকবার এই পাঠ প্লে করেছি, কিন্তু আমরা উচ্চ পদ কিভাবে লাভ করব তার চিন্তা থাকা উচিত। অনেক পুরুষার্থ করতে হবে এর জন্য, যাতে আমরা ওখানে উত্তীর্ণ হয়ে যাই। ভালো নাম্বার নিয়ে পাশ করলে উচ্চ পদ লাভ করবে এবং খুশিও হবে। সকলে তো এক সমান হবে না, যতখানি যোগ লাগবে। অসংখ্য গোপ গোপীরা রয়েছে যারা কখনো সাক্ষাৎকার করেনি, বাবার সঙ্গে সাক্ষাৎকার করার জন্য ব্যাকুল হয়ে যায়। সাধু সন্ন্যাসীদের জন্য ব্যাকুল হওয়ার কোনো কথাই নেই। এখানে শিব বাবার সঙ্গে মিলিত হতে আসে, ঘরে বসে স্মরণ করে, শিব বাবা আমরা তোমার সন্তান। আত্মার স্মৃতিতে আসে। বাচ্চারা, তোমরা জানো যে আমরা শিব বাবার কাছ থেকেই প্রতি কল্পের উত্তরাধিকার প্রাপ্ত করি। সেই বাবাই কল্পের শেষে এসেছেন, না দেখে থাকতে পারা যায় না। আত্মা জানে বাবা এসেছেন, শিব জয়ন্তী পালন করেন, কিন্তু জানে না কিছুই। শিব বাবা এসে পড়ান, এসব কিছুই জানে না। নামেই শিব জয়ন্তী পালন করে, ছুটিও দেয় না। বাবা তো বাচ্চাদের আদেশ করেছেন, একমাত্র আমাকে স্মরণ করো আর নিজের উত্তরাধিকারকে স্মরণ করো। শেষ তো সকলকেই হতে হবে, কেউ পরস্পরের জন্য কাঁদতেও পারবে না। মৃত্যু আসবে আর আত্মা চলে যাবে, কাঁদবার অবসর থাকবে না, শব্দ বেরোবে না। আজকাল তো মানুষ ভস্ম নিয়েও কত পরিক্রমা করে, মনে বিশ্বাস বসে রয়েছে সবই সময় নষ্ট এতে, কিংবা রাখা আছে, মাটি মাটিতেই মিশে যাবে। এতে কি ভারত পবিত্র হয়ে যাবে? পতিত দুনিয়া যে সমস্ত কাজকর্ম করা হয় তা পতিতরাই করবে। দান পুণ্য ইত্যাদি করে এসেছে, ভারত কি পবিত্র হয়েছে? সিঁড়ি নিচেই নামতে হবে। তো সত্যযুগে সূর্যবংশী হয়, তারপর সিঁড়ি নিচে নামতে ধীরে ধীরে অধঃপতনে যায়। যদিও কত যোগ্য তথাপি করে, কিন্তু পরজন্মে অল্পকালের জন্য ফল প্রাপ্ত হয়। কেউ খারাপ কর্ম করলে তারও ফল যে ভোগ করে। অসীম জগতের পিতা জানেন যে তিনি বাচ্চাদের পড়াতে এসেছেন। শরীর ধারণ করেছেন সাধারণ, কোনো তিলক ইত্যাদি লাগানোর প্রয়োজন নেই। ভক্তরা তো বড় বড় করে তিলক কাটে, কিন্তু কত ঠকায়। বাবা বলছেন, আমি সাধারণ শরীরে আসি
এসে বাচ্চাদেরকে পড়ায়, বানপ্রস্থ অবস্থা তো। এখন বাবা বাচ্চাদেরকে সঠিক বেঠিক বিচার করার বুদ্ধি দিয়েছে। বাবা বলেন, তোমরা যজ্ঞ তপ দান পুণ্য করে শাস্ত্র পাঠ করে এসেছ। সেই শাস্ত্রেতে কি আছে? আমি তোমাদের রাজযোগ শিখিয়ে বিশ্বের বাদশাহী দিয়েছি নাকি কৃষ্ণ দিয়েছে? বিচার করো। বলে, বাবা তুমি শুনিয়েছিলে। बाप कहते हैं शरीर पर भरोसा नहीं है, बहुत पुरुषार्थ करना है। बाबा को समाचार सुनाते हैं, फलाना बहुत अच्छा, निश्चय बुद्धि है। मैं कहता हूँ बिल्कुल निश्चय नहीं है। जिनको बहुत प्यार किया वह आज नहीं है। बाबा तो सबके साथ प्यार से चलता है। जैसे कर्म मैं करूँगा मुझे देख और करेंगे। বাবা বলেন, বাচ্চারা শরীরের কোনো ভরসা নেই, তোমাদের এখন অনেক পুরুষার্থ করতে হবে। বাবাকে অনেক বাচ্চা সমাচার শোনায় যে অমুকে অত্যন্ত ভালো এবং নিশ্চয় বুদ্ধি সম্পন্ন, কিন্তু বাবা বলেন যে আমি বলি একদম নিশ্চয় নেই। যাদের অত্যন্ত ভালোবেসেছি তারাও তো আজ নেই। বাবা তো সকলের সঙ্গে প্রেমময় হয়ে চলেন। যেরকম কর্ম আমি করব আমায় দেখে অন্যরা করবে, তো এইরকম ভাবনা তো ব্রহ্মা বাবার মধ্যে ছিলেন। বাবা তো সেইভাবেই কর্ম করেছে, চলেছে, ব্যবহার করেছে, তবুও দেখা গেছে যে বাচ্চারা নেই। কেউ আবার বিকারে যায়, পুনরায় গোপনে এসে বসে। বাবা তো তক্ষুনি সন্দেশীকে বলে দেন, এমন কর্ম যারা করবে তারা অত্যন্ত দুর্বল হতেই থাকবে, ভবিষ্যতে আর চলতেই পারবে না। অস্থির সময়কালে কেউ কিছু করলে তখন একদম মার্শাল ল লাগু করা হয়। ভবিষ্যতে তোমরা এমন অনেক দেখবে। বাবা কি কি করে থাকেন? বাবা কি শাস্তি দেন নাকি ধর্মরাজকে দিয়ে দেন? জ্ঞানের প্রেরণার কোনো কথা নেই। ভগবানকে তো সকল মানবী বলেন, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো। সমস্ত আত্মারাই কর্মে ইন্দ্রিয়ের মাধ্যমে আহ্বান করেন। বাবা হলেন জ্ঞানের সাগর, তো ওনার কাছে নানা ধরনের অনেক সামগ্রী রয়েছে। এই রকম বিভিন্ন প্রকারের সামগ্রী আর কারোর কাছে নেই। বাবার শিক্ষার দ্বারাই লক্ষ্মী নারায়ণ হয়েছে। নির্মাণকারী তো সেই বাবাই। বাবা এসে কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝান। এই समय बहुत नाजुक है, इसलिए कोई भी उल्टा कर्म नहीं करना है। कर्म अकर्म विकर्म की गति को ध्यान से रख सदाश्रेष्ठ कर्म करने हैं। বাবা বলেন, এখনকার সময় হলো অত্যন্ত প্রতিক্রিয়াশীল, নাজুক। সেই জন্য কোনো উল্টো পাল্টা কাজকর্ম করা উচিত নয়। কর্ম অকর্ম বিকর্মের গতিকে চিন্তনে রেখে সর্বদাই শ্রেষ্ঠ কর্মই করা উচিত। योग से सदा के लिए अपनी काया निरोगी बनानी है। एक बिलोभेट मोस्ट बाप को ही याद करना है। बाप से जो अविनाशी ज्ञान का धन मिलता है वह दान करना है। বাবা বলেন, যোগের দ্বারাই সদাকালের জন্য নিজের কায়াকে অর্থাৎ শরীরকে নিরোগী করতে হবে। একমাত্র প্রিয়তম পিতাকেই স্মরণ করতে হবে। বাবার থেকে অবিনাশী যে জ্ঞানধন পেয়েছ তা दान করতে হবে। सहनशीलता के गुण द्वारा कठोर संस्कार को भी शीतल बनाने वाले संतुष्ट मनी भव। সহনশীলতার গুণের দ্বারাই কঠোর সংস্কারকেও শীতল করে সন্তুষ্ট মনি হতে হবে।
যার মধ্যে সহনশীলতার গুণ থাকে তার চেহারায় সদা সন্তুষ্ট রূপ দেখা যায়। যে স্বয়ং সন্তুষ্ট মূরত থাকে সে অন্যদেরও সন্তুষ্ট করে দেয়। সন্তুষ্ট হওয়া অর্থাৎ সফলতা প্রাপ্ত করা। যে সহনশীল হয় সে নিজের সহনশীলতার শক্তির দ্বারাই কঠোর সংস্কার বা কঠিন কার্যকে শীতল আর সহজ বানিয়ে দেয়। তার চেহারাতে গুণমূরত ভাব দেখা যায়। সেই ড্রামার ढाले टिकते पारे। जो वाणी द्वारा नहीं बदलते उन्हें शुभ वाइब्रेशन द्वारा बदल सकते हो। বাবা বলেন যে আত্মা বাণীর দ্বারাই পরিবর্তন হয় না, তাকে শুভ ভাইব্রেশনের দ্বারাই পরিবর্তন করা সম্ভব। ওম শান্তি।